নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি মটরশুঁটি, আলু, বড়ি, বেগুন দিয়ে ফুলকপির ঝোল। খেতে খুবই ভালো লাগে। চলুন রান্নাটা এবার শুরু করা যাক। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুরা পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। প্রথমে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে বড়িগুলোকে তেলে ভালোভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। বড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন একটা পাত্রে বড়িগুলোকে আমি তুলে রাখছি। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা ফুলকপিগুলোকেও লাল লাল করে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে রেখেছি। দেখুন ফুলকপিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ফুলকপিগুলোকেও একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আলুগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে আলুগুলোকে এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটিগুলো দিয়ে আলুর সাথে ভালোভাবে মটরশুঁটিগুলোকে নাড়ব। ভালোভাবে নেড়ে চেড়ে মটরশুঁটিগুলোকেও হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম লবণ। এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলু মটরশুঁটিটাকে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেব এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর বড়ি আর ফুলকপিগুলোকে একে একে আলু মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা আমি খুবই কম তেলে করব। ভালোভাবে নেড়ে চেড়ে কম তেলে রান্নাটা করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি ব্যবহার করলাম শুধুমাত্র রঙের জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব এখন এর মধ্যে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা। এখন মশলাটা দিয়ে ভালোভাবে আলু, ফুলকপি, মটরশুঁটিটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব জল, যাতে বড়ি, ফুলকপি, আলু ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দেব আরেকটু পরিমাণে জল। দিয়ে দিলাম আরেকটু পরিমাণে জল। ঝোল যখন ফুটতে আরম্ভ করবে তখন দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে দেব।
ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে বেগুন, আলু, ফুলকপি ভালো করে সেদ্ধ হয়। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখব বেগুন কতটা সেদ্ধ হয়েছে। বেগুনগুলো একটু নরম হয়ে এসছে, তবে এখনও বেগুনগুলো সেদ্ধ হতে 20 থেকে 25 মিনিট সময় নেবে। আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি বেগুন, ফুলকপি, বড়ি সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। শীতকালের এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। গরম মশলা দিলে এর স্বাদ আর একটু বেড়ে যায়। গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। ভালো লাগলে পাশে থাকবেন বন্ধুরা।